স্টক টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে কোম্পানিগুলোকে নিয়ে অনেকগুলো কোম্পানি নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আদানি পাওয়ার লিমিটেড। আদানি পাওয়ার হচ্ছে আদানি গ্রুপের একটা পার্ট বলতে পারেন, একটা অংশ। আর এরা থার্মাল পাওয়ার প্রডিউসার, একটা লার্জেস্ট প্রাইভেট থার্মাল পাওয়ার প্রডিউসার। তো সেই কোম্পানির উপর ফোকাস করা অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে আজকে পাওয়ার সেক্টরে যেভাবে মানে কোম্পানিগুলো এগিয়ে যাচ্ছে এবং তার ডিমান্ড বা পটেনশিয়ালিটি যেভাবে বাড়ছে, তাতে সেই সব কোম্পানিতে আমাদের অবশ্যই ফোকাস করা দরকার। তাড়াতাড়ি করে এই কোম্পানির একটুখানি ফান্ডামেন্টালগুলো দেখে নিই। মার্কেট ক্যাপ দেখুন 1,95,450 কোটি টাকা। কারেন্ট প্রাইস হচ্ছে 507, হায়েস্ট যেটা দিয়েছিল 897 এবং 431 হচ্ছে লো। এর স্টক পিই হচ্ছে আপনাদের 15.4, বুক ভ্যালু হচ্ছে 145, ডিভিডেন্ড ইল্ড এখনও নেই। এর আরওসি দেখুন 32.2, আদানি পাওয়ারের আরওই দারুণ 57.1, ফেস ভ্যালু হচ্ছে 10। এখন অবধি ফান্ডামেন্টাল কিন্তু খুবই ভালো। কোম্পানি ভালো এবং খারাপ দিকগুলো একটু দেখে নিই। যে কোম্পানি এক্সপেক্ট করা যাচ্ছে একটা ভালো কোয়ার্টার দেবে, গুড কোয়ার্টার, আর কোম্পানি ডেলিভার করেছে ভালো প্রফিট, মানে CARG 88.5% ওভার দ্য লাস্ট 5 years। ঠিক আছে। আর কোম্পানির গুড রিটার্ন অন ROE যেটা দেখাচ্ছে 47.8, যেটা সাংঘাতিক, খুবই ভালো। আর থ্রু দ্য কোম্পানিজ রিপোর্টিং রিপিটেড প্রফিট, ইটস নট পেইং আউট ডিভিডেন্ড। বারবার রিপিটেড প্রফিট দিচ্ছে বলে এই কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে না, এটা একটা মাইনাস পয়েন্ট। আমরা একটু ইয়ার অন ইয়ারের রেভিনিউ আর এক্সপেন্সগুলো একটু দেখে নিই। দেখুন 17 সাল থেকেই ধরলাম, কোথায় ছিল 22,616 কোটি টাকা এক্সপেন্স ছিল, 16,635। তারপরে আবার 18 সালে 20,000 কোটি, আবার 19 সালে 23,000, তারপরে সেলস কিন্তু বেড়েছে 26,000, 21 সালে 26, কোভিডের টাইমে 27,711 কোটি টাকা হয়ে যায় 22 সালে, 2023 সালে হয়ে যায় 38,773 কোটি টাকা, এবং 24 সালে দেখুন 50,000 পার করে গেছে। সেই অনুপাতে কিন্তু এক্সপেন্স কিন্তু কিছুটা হলেও এরা কমিয়েছে। এই হচ্ছে এক্সপেন্স। তার কারণ অপারেটিং প্রফিটটা যেটা দেখাচ্ছে সেটা এন্ড অফ দ্য ডে 18,228 কোটি টাকা এখন অবধি মার্চ 2024 দেখাচ্ছে। তো অপারেটিং প্রফিটটা খুবই ভালো। কোম্পানির ইয়ার অন ইয়ার একটু রিজার্ভ আর বরোয়িংসটা একটু দেখে নিই, যেটা ভেরি ইম্পর্টেন্ট কোনো কোম্পানি জাজমেন্ট করার আগে। কোনো কোম্পানিতে যদি আপনার ধার বেশি থেকে যায় এবং রিজার্ভ যদি কম থাকে, সেই কোম্পানিতে কখনোই ইনভেস্ট করা উচিত নয়। তো সেই জন্য একটুখানি এটা দেখা খুব দরকার, কেন ধার শোধ করতে করতেই তো সেই কোম্পানি শেষ হয়ে যাবে। তো কবে প্রফিট দেবে, কবে আপনি সেই কোম্পানি থেকে লাভ করবেন, বুঝতে পেরেছেন? তাই এই কোম্পানির রিজার্ভ 2017 সালে 18 সালে ছিল মাইনাসে দেখুন, তারপরে 2019 সালে সেটা গিয়ে দাঁড়ায় 3,855, তারপরে 2,600 কত, তারপরে 21 সালে দেখুন একটা সুইং মারে 9,000, তারপরে 22 সালে দেখুন 14,000, তারপরে 26,000, তারপরে 39,000। মানে রিজার্ভ কীভাবে আপ ট্রেন্ডিং, বুঝতে পারছেন? কিন্তু বরোয়িংস দেখুন, যেটা ছিল 2017 সালে 52,000 কোটি টাকা, সেটা এখন 34,616 কোটি টাকা। তার মানে বরোয়িংসটা অনেকটা কমিয়েছে, অনেকটা কমে গেছে। কোম্পানির টোটাল অ্যাসেটটা দেখুন, কোম্পানির টোটাল অ্যাসেটটা দেখুন 92,009 crore 2024 সালে। তো কোম্পানি সেই অনুপাতে কিন্তু খুবই ভালো পারফর্ম করছে। কম্পারেটিভলি সেই অনুপাতে খুব ভালো পারফর্ম করছে। কোম্পানির প্রমোটার হোল্ডিংটা একটু দেখে নিই, একই রকম রেখে দিয়েছে। মানে কোম্পানির প্রমোটার হোল্ডিংটা একটু দেখে নিই, দেখুন একই রকম প্রায় রেখে দিয়েছে। যদি আমরা 21 সাল থেকে দেখি তাহলে 74.97%, সেই 74.97 22-এ সবকটা কোয়ার্টারই একই রকম আছে। এবং তারপরেও দেখুন এই 23 অবধি কিন্তু একই 74.74.97, আর তারপরে সেপ্টেম্বর 23-এ একটু কমেছে, এবং তাতে FII যে আছে ফরেন ইনভেস্টেড, সেখানে কিন্তু এরা বাড়িয়ে দিয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খুঁটিনাটি করে ভালো করে দেখতে হবে। আবার দেখুন 24 সালে এই প্রমোটার হোল্ডিং 74.96,
যেটা একই রকম রেখে দিয়েছে 2018-17 সাল থেকে যেরকম দেখলাম সেখানেই প্রমোটার হোল্ডিং আবার বাড়িয়েছে, আবার দেখুন এফআইআই কমিয়েছে, ডিআইআই কমে গেছে। তো এই খেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এফআইআই আর ডিআইআই। এফআইআই বেচলে জেনারেলি ডিআইআই কিনে নেয়, ডিআইআই বেচলে বা এফআইআই কিনলে ডিআইআই বেচে দেয়, মানে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যেটা হয় আর ফরেন ইনভেস্টমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর প্রমোটার হোল্ডিং, দ্যাট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো ওভারঅল আমরা এই কোম্পানির সম্বন্ধে আমরা একটু ওয়াকিবহাল হলাম, আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এই কোম্পানিতে ফোকাস করতে পারেন। এই কোম্পানি যখন এখন যে পজিশনে আছে সেই পজিশনে আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট এখান থেকে স্টার্ট করতে পারেন। কমলে কিনবেন, একটা অ্যাভারেজ করবেন, ভালো প্রফিট করতে পারবেন। তার কারণ একটা মার্কেট ক্যাপটা কিন্তু হিউজ। তো এই কোম্পানির মার্কেট ক্যাপ যেহেতু এরকম, তাহলে ভলিটিলিটি কিন্তু অনেক এই কোম্পানির বেশি। তাই এখানে কেনা বেচা সেটা করলেই বেটার। কিন্তু ডেলিভারিতে করবেন কল, পুট, ইন্টারডে, অপশন এগুলোতে আমি বা ক্রিপ্টো এগুলোতে আমি কখনোই এনকারেজ করি না। আমি কখনোই চাই না কারো পয়সা নষ্ট হয়ে যাক, মেহনতের পয়সা নষ্ট হয়ে যাক, এটা আমি কখনোই চাই না। আজকে আপনি ডেলিভারিতে কিনলেন, কেনার পরে আপনি ভালো রেট পেলেন না, কালকে দেখবেন, পরশু দেখবেন, যখন বাড়বে তখন বেচে দেবেন, যদি আপনি শর্ট ট্রেডিং করেন। আর লং টার্মের তো কথাই নেই, তার থেকে ভালো প্রফিট কেউ দিতে পারে না। তার থেকে কিন্তু মানুষের সেই ধৈর্যটা থাকে না বলেই এই হিউজ ক্যাপিটাল মানে লার্জ ক্যাপের কোম্পানিগুলো দেখিয়ে দিলাম, আপনারা একবার ফোকাস করতে পারেন। আরেকটা পাওয়ার সেক্টর কোম্পানির সম্বন্ধে আলোচনা করবো আমরা, সেটার নাম হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি। খুব বড় কোম্পানি, যেটা ইনকর্পোরেটেড হয়েছে এপ্রিলে 2022-তে, যেটা ফোকাস করে আন্ডারটেকিং প্রজেক্টস থ্রু অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক রুটস, NGEL। এটা একটা রিনিউয়েবল এনার্জি সাবসিডারি অফ এনটিপিসি লিমিটেড। আচ্ছা, এদের ফান্ডামেন্টালগুলো একটু দেখে নিই। কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন 1,09,407 কোটি টাকা। মিড ক্যাপ কোম্পানি, মার্কেট কারেন্ট প্রাইস 130 টাকা যাচ্ছে, হাই যেটা গেছে 155, লো 112। খুব বেশি ভলিটিলিটি যে আছে তা নয়। স্টকটার পি রেশিও দেখুন 317, বুক ভ্যালু নেই এখানে দেওয়া, ডিভিডেন্ড ইল্ড নেই। এদের ROC 7.60 আর ROE যেটা সেটা 6.20 আর ফেস ভ্যালু হচ্ছে 10। এই কোম্পানিটার উপরে এখন খুব আপ ট্রেন্ডিং, এই কোম্পানির উপরে আপনারা ফোকাস করতে পারেন। চার্ট প্যাটার্নটা একটু দেখে নিন, কোথায় ছিল কোম্পানি। 127 টাকা 2024-এর নভেম্বরে, নভেম্বরে দেখুন 121 টাকা 65 পয়সা, সেটা হাই উঠেছিল 141, 35। খুব বেশি যে ভলিটিলিটি আছেন, অল্প পয়সার মধ্যে ভলিটিলিটি দেখায় এটা, এবং আজকে 129 টাকা। এবং মাঝখানে কোম্পানি যে হাইটা মেরেছিল সেটা 144 টাকা আর 147 টাকা। আমরা যেটা একটু আগে দেখলাম যে মার্কেটে 155 এবং 112, এর ম্যাক্সিমাম যেটা দিয়েছিল সেটা হচ্ছে 155 টাকা। এটা দেখুন 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর এদের আপ ডাউন চলছে, এবং ফ্ল্যাট যেটা গেছে সেটা হচ্ছে আপনার 11ই ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর এবং 25 ডিসেম্বর কিছুটা নেমেছে, আবার একটু আপ ট্রেন্ডিং। ঠিক আছে, তো এই কোম্পানি যেহেতু রিনিউয়েবল এনার্জির কোম্পানি, এদের ROC যে খুব বেশি বা ভালো তা নয়, কিন্তু কোম্পানি মেকআপ দিয়ে দেবে এবং ভালো জায়গায় যাবে। তার কারণ হচ্ছে 23 সালে দেখুন এর সেলস ছিল 170 এবং এক্সপেন্সেস ছিল 18, কিন্তু জাম্প করে দেখুন মার্চ 24-এ 1963 কোটি টাকা 1963 ক্রোর, আর সেইখানে এক্সপেন্স আছে এদের 215 কোটি টাকা। তার অপারেটিং প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 1748, মানে কতটা ডিফারেন্স বুঝতে পারছেন। যার জন্যই বলছি যে এই কোম্পানি হঠাৎ করে এমন হাই মারবে, মানে IRFCকে আপনাদের মনে আছে, RVNL মনে আছে, তো এইসব কোম্পানির কিন্তু আপনারা ভুলবেন না, কখন একদম উপরে উঠে যাবে কেউ জানে। তাই ধৈর্য ধরে এইসব কোম্পানিতে আস্তে আস্তে ইউ শেপে ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট করতে করতে আপনারা এমন একটা জায়গায় যাবেন, তখন দেখবেন যে বাহ, এই কোম্পানিতে এত মাল্টিব্যাগার রিটার্ন দিচ্ছে। কোম্পানি যখন বাজে সময় আছে তখন তো অবশ্যই রিস্কি, কিন্তু যত আপনি রিস্ক নেবেন তত প্রফিটের জায়গাটা বেশি হয়ে যাবে। রিস্ক নেবেন না অথচ আপনি টাকা আয় করবেন, তাহলে তো ফিক্সড ডিপোজিট দ্য অনলি অপশন অ্যান্ড বেস্ট অপশন ফর ইউ। মার্কেট থেকে সরে যান, মার্কেটে থেকে লাভ কি আপনার, বুঝতে পেরেছেন।
এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের একটু প্রোমোটার হোল্ডিং প্যাটার্নটা একটু দেখে নিই। দেখুন অনেকটা বেশি, 89.101%, 89.01%, যেটা খুবই হাই। ফরেন ইনভেস্টমেন্ট আছে 2.24%, ডোমেস্টিক আছে 5.21। এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে এফআইআইটা কিন্তু বাড়াতে হবে, আর যেটা প্রোমোটার হোল্ডিং সেটাকে কিন্তু কমাতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেটা আস্তে আস্তে হবে। দেখুন খুব মানে বেশি দিনের কোম্পানি নয় রিনিউয়েবল এনার্জি, তো সেই কোম্পানিটাকে সেট আপ করতে, প্রফিটের দিকে নিয়ে যেতে একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তো সেখানে তো একটু টাইম তো আমাদেরকে দিতেই হবে যদি আমরা মাল্টিব্যাগার রিটার্ন পেতে চাই। তাই এই কোম্পানির উপর আপনারা ফোকাস করতে পারেন। যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করবো তার নাম হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড, টিসিএস। একটা খুব বড় কোম্পানি আইটি সেক্টরের, এবং এই টাটা কনসালটেন্সি সার্ভিসেস ইজ দ্য flagship company and a part of Tata Group. It is an IT services, consulting and business solutions organization that has been partnering with many of the world's largest businesses in their transformation journeys for over 50 years. TCS offers a consulting-led, cognitive-powered, integrated portfolio of business, technology and engineering services. বেসিক্যালি এটা হচ্ছে একটা আইটি সেক্টর কোম্পানি, এবং আইটি সার্ভিসেস এরা দিয়ে থাকে, এবং কনসাল্টিং, বিজনেস সলিউশন অর্গানাইজেশনের সাথে এরা পার্টনারিং, এইসব ব্যাপার নিয়ে এরা ডিল করে। এই কোম্পানির মার্কেট ক্যাপ একটা লার্জ ক্যাপ কোম্পানি, 15,06,879 কোটি টাকা। এর বর্তমান যে প্রাইসটা যাচ্ছে সেটা হচ্ছে 4,165 টাকা। হাই ছিল 4,592, লো আছে 3,592, আর স্টক পিই আছে 31.3, আর বুক ভ্যালু আছে দেখুন 381। ডিভিডেন্ড ইল্ড দিয়ে থাকে 1.32, একটু কম। আরওসি দেখুন 64.3, আরওই 51.5, এবং টপ একদম পুরো উপরের দিকে আছে। যদি আপনারা টপ কোনো কোম্পানি দেখতে চান তার মধ্যে কিন্তু টিসিএস নিফটি 50-র একটা জায়গায়, ভালো জায়গায়, মানে 50টার মধ্যে, 50-50টা কোম্পানির মধ্যে একদম টপে কিন্তু টিসিএস আছে। আর এদের ফেস ভ্যালু কিন্তু এই মুহূর্তে কোনো বোনাস বা স্প্লিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। চার্ট প্যাটার্নটা একটু দেখে নিন। এই কোম্পানির প্রচণ্ড ভলিটিলিটি এক বছরের, ডিসেম্বর 29-এ বা ওই টাইমে ছিল 3,793.40 দামটা। কোম্পানি ভলিটিলিটি দেখুন, কখনো 4,100, আবার 3,091 নেমে গেল, 4,052, 4,080, 4,144, আবার কমে গেল দেখুন 3,700, 600, আবার সেখান থেকে কোম্পানি, মানে আপনি কিন্তু এখানে ইউ শেপে এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতেই পারেন। এখানে কমেছে কমেছে কমেছে, তখন কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এখানে কমছে 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 কমছে, ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে আপনার এখানে কিন্তু আপনি মাল্টিব্যাগার রিটার্ন পাবেন। না হলে কিন্তু যদি একটা কোম্পানি কিনে আপনি চুপ করে বসে আছেন, কিচ্ছু হবে না। আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেট দেখতে হবে কখন আপ ট্রেন্ড হচ্ছে। যদি যখন বেড়ে যায় চুপচাপ থাকুন, বা বেচে দিন। যদি মনে করেন যে শর্ট টার্মে করবেন তো আপনি ডেলিভারিতে বেচে দিন। আর যদি মনে করেন যে না আমি লং টার্মে খেলবো, তাহলে এটাকে লং টার্মে আপনাকে যখনই মার্কেট পড়বে তখনই আপনাকে কিনতে হবে। মার্কেটে ভলিটিলিটি থাকবে, যখনই ভলিউম বাড়বে তখন মার্কেটের মানে প্রাইস বেড়ে যাবে, ভলিউম কমবে, তখন আবার ইনভেস্টমেন্ট বড় বড় প্লেয়ার যারা আছে যেমন এফআইআই, ডিআইআই, এরা যখনই মনে করবে যে মানে মার্কেটটাকে ফেলতে হবে, সব মাল বেচে দেবে। বেচে দিয়ে আপনাদেরকে বলবে যে আপনার এটা 4,500 টাকার শেয়ার আপনার 3,500 টাকায় নেমে গেল, আপনি মাথায় হাত দিয়ে দিলেন, বেচে দিলেন, তারপর দেখলেন আবার কোম্পানি উঠে পড়লো। আবার কিছুক্ষণ পরে আবার ওরা বেচে দিল, এখানে ওদের উপরে সব কিছু, শেয়ারটার দাম পড়ে গেল, আপনারা বেচে দিলেন, ওদের প্রফিট করলো, আবার তুলে দিল এখানে। তো ওরা কিন্তু ওরা আবার এই ওপরে বেচলো। তো ওরা কিন্তু লাভ করছে, কিন্তু আপনাদেরকে যদি মার্কেট রিসার্চ করে না চলেন যে কোম্পানি কোন জায়গায় আছে, নিচে নামলো বেচে দিলেন তা নয়, নিচে নামলো, আপনি যদি কোম্পানি ফান্ডামেন্টাল ভালো থাকে তাহলে অ্যাভারেজ করুন। আপনি কেন বেচে দেবেন? বেচে দিলে তো আপনি হেরে যাবেন, স্টক মার্কেটে থাকতেই হবে না। আপনি এফডি করে টাকা জমিয়ে রাখুন, কেন আপনি স্টক মার্কেটে এসে পয়সা ধ্বংস করবেন? বুঝতে পেরেছেন? এই কোম্পানির, টিসিএস কোম্পানির রিজার্ভটা দেখুন, আগের থেকে 2018 সাল থেকে 2016 সাল থেকে দেখছি রিজার্ভ ছিল 70,875 কোটি টাকা। তারপরে দেখুন 86,000 হয়ে গেল 17-তে, 18-তে একটু কমলো, আবার 19-এ বেড়ে গেল, 20-তে একটু কমলো, 21-এ বেড়ে, কোভিড টাইম সেহেতু একটুখানি ডিফারেন্ট, তারপরে 88, তারপরে 90, এখন সেটা 24-এ আছে 90 পয়েন্ট, সব থেকে বেশি আছে 90,101, 90,127 কোটি টাকা।
কিন্তু দেখুন বোরোইংস কিন্তু এদের খুব একটা পারেনি। বোরোইংসটা আছে, যেটা যখন তখন কোম্পানি এটাকে শোধ করে দিতে পারে, এটা কোনো ব্যাপারই না। তাই মানে কোথায় আমার হাতে 90 টাকা আছে, 8 টাকা আমার ধার, আমি যখন তখন শোধ করে দিতে পারি, তো সেই কোম্পানির উপর আমরা ফোকাস করতেই পারি। আমরা একটু প্রমোটার হোল্ডিংটা দেখে নিই। কোম্পানি কিন্তু প্রায় একই রেশিওতে 72.71-72 মধ্যেই রেখে দিয়েছে। আর ফরেন ইনভেস্টমেন্ট দেখুন, সেও কিন্তু কমায়নি, ওই 12% তো রেখেছি, সে 12%-এর পরে কখনো 12.70 হয়েছে, কখনো 12.35 হয়েছে। আর ডোমেস্টিকেও কিন্তু বেড়েছে, যখনই একটু ফরেন ইনভেস্টমেন্ট কমেছে ডোমেস্টিক কিনে নিয়েছে। বুঝতে পেরেছেন? এইভাবে মার্কেটের উপর খেলা হয়, আমাদেরকে শুধু ফোকাস রাখতে হবে, নাহলে কিন্তু আমরা ঠকে যাব। তাই এই কোম্পানির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন। লং টার্মে কিন্তু ভালো পয়সা দেবে, শর্ট টার্মে ভালো পয়সা করতে পারেন। আপনাদের পয়সা আপনারা কীভাবে মার্কেট রিসার্চ করবেন, করে নিয়ে করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপরে। আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম, কোম্পানিটা বড় কোম্পানি, মার্কেট ক্যাপ অনেক বড়, শর্ট টার্মেও নিতে পারেন, অনেক টাকা আপনারা উপার্জন করতে পারেন যদি মার্কেট রিসার্চ ভালো করে করেন। কোনো রেকমেন্ডেশন নেই। আমরা যে পরের কোম্পানিটার সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এই কোম্পানির সম্বন্ধে আপনারা অবশ্যই অবগত আছেন। এই কোম্পানি কিন্তু একটা থার্মাল পাওয়ার নিয়ে এরা কাজ করছে, এবং স্টেট পাওয়ার মানে বাল্ক পাওয়ার, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড along with its subsidiaries, associates, JVS is primarily involved in generation and sale of bulk power to state power utilities. Other businesses of the group includes providing consultancy, project management এবং সুপারভিশন। এনার্জি নিয়েই এদের ডিল করা, এনার্জি ট্রেডিং, অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন এবং কোল মাইনিং। বিশাল কোম্পানি, এবং কোম্পানির সম্বন্ধে কোনো দ্বিমত থাকতে পারে না, কারণ কোম্পানির পোটেনশিয়ালিটি প্রচণ্ড। আপনারা কিন্তু অবশ্যই ফোকাস করতে পারেন। আমরা একটু কোম্পানির মার্কেট ক্যাপটা দেখি। লার্জ ক্যাপ কোম্পানি, 3,24,838 কোটি টাকা মার্কেট ক্যাপ, আর কারেন্ট প্রাইস যেটা 335, হাই ছিল 448, 297 লো, স্টক পিই 14.7, বুক ভ্যালু হচ্ছে 174, যেটা খুব ভালো। ডিভিডেন্ড দিয়ে থাকে এই কোম্পানি 2.31, ROCE মোটামুটি 10.5, ROE হচ্ছে 13.6, বুক ভ্যালু 10। যে কোনো সময় স্প্লিট বোনাস কোম্পানি মনে করলেই দিতে পারে। কোম্পানি চার্ট প্যাটার্নটা একটু দেখে নিন। 311, সেখান থেকে আবার 299, 334, 30। ভলিটিলিটি কিন্তু আছেই কোম্পানির, আপ ডাউন ট্রেন্ড, কিন্তু আপ ডাউন ট্রেন্ড কিন্তু কোম্পানি, মানে কেনাবেচা আপনারা করতে পারেন। যেহেতু এটা লার্জ ক্যাপ কোম্পানি, তো সেখানে মার্কেট ক্যাপ কিন্তু হিউজ। যেহেতু মার্কেট ক্যাপ হিউজ, আপনাদের কোম্পানি পোটেনশিয়ালিটি আছে, এবং শর্ট টার্মে কিন্তু আপনারা ডেলিভারিতে আপ ডাউন, নিচে কিনবেন ওপরে বেচবেন, এই কোম্পানি কিন্তু প্রচুর পয়সা আপনাকে দিয়ে থাকবে। আপনি লং টার্মে রাখলেও লং টার্মে থাকতে পারেন, ভালো ডিভিডেন্ড ইল্ড আছে, এবং কোম্পানি আস্তে আস্তে বোনাস স্প্লিট দেবে, এবং আপনার কোম্পানির দামও বাড়তে থাকবে। তো সেটাই ইজ আপ টু ইয়োর চয়েস। কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি জেনারেলি আমরা বলি যে শর্ট টার্মে আপনি পয়সা বানাতে পারেন। এই এনটিপিসি লিমিটেডের দেখুন রেভিনিউ এবং এক্সপেন্সেস, যেটা আমাদের অপারেটিং প্রফিট থেকে বোঝা যাচ্ছে যে এদের অপারেটিং প্রফিট আগে ছিল 21, 22, তারপরে দেখুন 17 সাল থেকে আরম্ভ করেছি, আবার 22,700, 31,500, 34,000, 40, 47, 51। তাহলে এটা আপ ট্রেন্ডিং। তার মানে কোম্পানি ভালো প্রফিট দিচ্ছে, কাজ হচ্ছে, বিজনেস হচ্ছে কোম্পানির ভালো। তার কারণ হচ্ছে এই যে 17 সাল থেকে দেখুন 82,000, 4,200, 42, 82,000, 42,000, 82,042,000, 82,042 কোটি টাকার ব্যবসা ছিল 18 সালে, 88,000 কোটি টাকা। তারপরে ওটা চলে যায় 100 কোটি, তারপরে 109, 111, 132, 22 সালে 132, 23 সালে দেখুন 176, 24 সালে 178। আবার এইদিকে দেখুন এক্সপেন্স কিন্তু বেড়েছে, কিন্তু কম্পারেটিভলি যেহেতু অপারেটিং প্রফিট আমাদের বাড়ছে, তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানির এক্সপেন্সটা ওভারঅল কমছে। ঠিক আছে, আমরা এনটিপিসি লিমিটেডের রিজার্ভ এবং বোরোইংসটা, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কোম্পানির, সেটা দেখে নিই। তার কারণ দেখুন কোম্পানি বোরোইংস কিন্তু ভালোই আছে। 2002, 2010 আজকের ডেটে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে 2,42,000 কোটি টাকা তাদের বোরোইংস আছে, কিন্তু রিজার্ভ আছে 158,575।
এত বড় কোম্পানি, এদের যেহেতু অনেক বিস্তার করতে হয় এবং কাজের প্রেশার থাকে, বিভিন্ন রকম ডেপ্থ ফ্রি করার জন্য এদের বরোইংস করতেই হয়, কোম্পানি এক্সটেন্ড করতে হয়, ডিমান্ড বাড়ে, ক্যাশ ফ্লোর উপর ডিপেন্ড করে। তো এই সব জিনিসগুলোর উপর মাথায় রেখে এই কোম্পানি কিন্তু বোরিংসটা বেড়ে যায়, কিন্তু এরা সেটাকে অবশ্যই মেকআপ দিয়ে দেবে, মেকআপ দিতে বাধ্য। তার কারণ হচ্ছে কোম্পানির পোটেনশিয়ালিটি প্রচণ্ড হাই, আর অ্যাসেট কোম্পানির প্রচুর আছে। দেখুন 4,92,230 কোটি টাকা। আমরা খুব তাড়াতাড়ি প্রমোটার হোল্ডিংটা দেখে নিই। দেখুন ওই 51 পয়েন্ট, মানে 22 সাল থেকে 22 সাল 21 সাল কোয়ার্টার টু কোয়ার্টারে দেখুন ওই 51.10, সেই একই কিন্তু ট্রেন্ড চলে আসছে আপনার 2024-এও 51.10। আর এফআইআই আছে, ভালো ইনভেস্টমেন্ট আছে। কেন কোম্পানিতে বলছি, দেখুন এফআইআই ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু ইয়ার্কি মারার জন্য মানে পয়সাটা নিয়ে খেলবে না। তাদের কোথায় 15 ছিল ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্ট, সেটা 18.60 হয়েছে। ডোমেস্টিক কিন্তু একটু কমছে বাড়ছে। ওই এফআইআই কিনে নিয়েছে ডোমেস্টিক থেকে 26,000 কত। তো সেখানে যে কোম্পানি বোরিংস থাকলেও এই কোম্পানির উপর ডিপেন্ড করতে পারেন, তার কারণ হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট তারা দেখছে যে কোম্পানির পোটেনশিয়ালিটি আছে, প্রসপেক্ট আছে। বুঝতে পেরেছেন? তাই এই কোম্পানির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন। এই কোম্পানিতে ইউ শেপে আপনারা যখনই মার্কেট পড়বে তখনই আপনাদেরকে কিনতে হবে, কারণ পাওয়ার সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর, থার্মাল পাওয়ারের সেক্টরে এই কখনোই বন্ধ হয় না বা কখনোই তাদের ডিমান্ড কম হয় না। তার কারণ হচ্ছে পাওয়ার ছাড়া দুনিয়া চলবে না। তাই আপনাদেরকে সেটা মাথায় রেখে, কোম্পানির আপ ডাউন থাকবেই, বরোইংস বাড়বে কমবে, কিন্তু আপনাদেরকে যদি লং টার্মে করেন, কোম্পানি যখনই আপনাদেরকে সবসময় দেখতে হবে যে মার্কেট পড়ছে না কেন। মার্কেট যখনই পড়বেন তখনই কিনবেন, মার্কেট পড়বেন কিনবেন, পড়বে কিনবেন, পড়বে কিনবেন, অ্যাভারেজ যত করবেন তখন দেখবেন আপনার টাকাটা 50 টাকাটা থেকে 30 টাকায় চলে এলো। ঠিক আছে? তাই এই কোম্পানির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন। পরে যে কোম্পানিটার সম্বন্ধে আলোচনা করব তার নাম হচ্ছে আরবিএল ব্যাংক লিমিটেড। খুবই ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু সবথেকে ভালো জায়গা, এবং কোম্পানির ভলিটিলিটি আছে, এবং এখন যে প্রাইসটা চলছে সেটা কিন্তু কমে যাচ্ছে 1.57%, 160 টাকায় চলছে। এটার উপর অবশ্যই আপনারা ফোকাস করতে পারেন। এদের যে কাজ সেটা হচ্ছে বিজনেস ভার্টিক্যাল। এদের ব্যাংক ইজ আ ব্যাঙ্কিং কোম্পানি এনগেজড ইন প্রোভাইডিং স্পেশালাইজড সার্ভিসেস আন্ডার 5 বিজনেস verticals, namely corporate banking, commercial banking, branch and business, retail assets and treasury and financial market operation। অনেকগুলো কাজ করে থাকে এই কোম্পানির উপরে, কিন্তু আপনারা একটু ফোকাস করতে পারেন। কোম্পানির মার্কেট ক্যাপটা দেখুন, খুব বেশি নেই, 9,716 কোটি টাকা। এখন যে প্রাইসটা যাচ্ছে বলেই দিলাম আপনাদের। আর কোম্পানির হাই দিয়েছিল দেখুন 301 টাকা, 148 টাকা কম। পিইটা একটু কম আছে 8.24। এই জন্যই, যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, আপনাদের একটু রিস্ক তো থেকেই যায়। তবে এই রিস্ক না নিলে কিন্তু বুক ভ্যালু আপনারা কিছুই করতে পারবেন না। 245 টাকা হচ্ছে বুক ভ্যালু। আর ডিভিডেন্ড ইল্ড কোম্পানি দিয়ে থাকে 0.94%। আর ROCE আছে কম, 6.23। আর ROE আছে 8.23। আর ফেস ভ্যালু আছে 10। কোম্পানিটা একটু হালকা রিস্ক আছে, সেটা তো নিতেই হবে, নাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারেন না। লং টার্মে কিন্তু খুব ভালো কোম্পানি। যখন আপনি ইউ শেপে এই কোম্পানি যখনই নিচে নামবে তখনই আপনি বাই করবেন, বাই। ঠিক আছে, বাই। যত বাই করবেন, যত অ্যাভারেজ করবেন, আপনাকে অপেক্ষা করতে হবে কখন কোম্পানি পড়বে তখনই আপনি কিনবেন। সেটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। 1 বছরের চার্ট প্যাটার্নটা দেখে নিই। দেখুন কীরকম নাপছে উঠছে ভলিটিলিটি প্রচণ্ড। তাই এই কোম্পানির উপর আপনারা ফোকাস অবশ্যই করতে পারেন। এখন এই কোম্পানির রেটটা কিন্তু অনেকটা কম। দেখুন লোয়ের থেকে একটু হাই আছে 148, তাতে 160। তাই কেনার কিন্তু খুব ভালো টাইম। এরপরে বেড়ে গেলে কিন্তু মাথায় হাত। ব্যাঙ্কিং সেক্টর কোনোদিন বন্ধ হয় না। ব্যাংক বন্ধ হলে দেশ পড়ে যাবে, দেশের ফিনান্সিয়াল অবস্থা পড়ে যাবে। তাই ব্যাঙ্কিং সেক্টরের উপর আপনার ভরসা করতেই পারেন। রেভিনিউটা দেখুন আজকের ডেটে প্রায় 13,500, কোথা থেকে 4,000, 3,000, 4,000, আস্তে আস্তে বাড়তে আজকে 13,000-এ নিয়ে এসছে। এবং এক্সপেন্স দেখুন সেই অনুপাতে কম আছে, কিন্তু ফিনান্সিয়াল প্রফিট সেটা এখন মাইনাসে আছে। আস্তে আস্তে উঠবে, সেই জায়গাটা আপনাদেরকে দিতে হবে, সেই সময়টা আপনাকে দিতে হবে, এবং মার্কেট রিসার্চ কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এই কোম্পানির প্রমোটার হোল্ডিংটা দেখুন, ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু ভালো আছে 28.59, কখনো 28, মানে 28 রেখেই দিয়েছে। 28 এরা রেখেই দিয়েছে, 28.47। ফরেন ইনভেস্টমেন্ট ডোমেস্টিক আছে 20%, গভর্নমেন্টের আছে 0.42। ইনভেস্টমেন্ট কিন্তু ভালো। ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু চোখ বন্ধ করে এক জায়গায় ইনভেস্ট করছে, মানে সেই কোম্পানির পোটেনশিয়ালিটি আপ ট্রেন্ডিং। তাই ঠিক আছে, আমরা একটু প্রমোটার হোল্ডিংটা দেখে নিলাম। এবার রিজার্ভটা আর বরোইংসটা একটু দেখে নিই।
কোম্পানির বরোয়িংস দেখুন আজকে ডেটে বেড়ে গেছে অনেক। কোথায় ছিল 15,000, সেটা আজকে কিন্তু দাঁড়িয়েছে 1,17,600 কত রিজার্ভ আছে 14। এই জায়গাগুলোতে আপনাদেরকে একটু ফোকাস রাখতে হবে যে এগুলো কোম্পানির রিজার্ভ বাড়ছে কিনা, বরোয়িংস আরও বেড়ে যাচ্ছে কিনা, কোম্পানির রেভিনিউ বাড়ছে কিনা, কোম্পানির লাইবিলিটিসটা কীরকম আছে, অ্যাসেট বাড়ছে কিনা, তো মার্কেট ক্যাপটা বাড়ছে কিনা, কোম্পানির পিই রেশিও, কোম্পানির আরওই আরওসি যেগুলো আপনাদের বললাম সেগুলো আপনাদেরকে ফোকাসে রাখতে হবে এবং ইনভেস্টমেন্ট করতে হবে মানে যখনই কমবে তখনই। কারণ আরবিএল ব্যাংক কিন্তু যেটা আমাদের কাছে খবর যে ভবিষ্যতে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন আপনাদেরকে দেবে, তাই এই কোম্পানির উপর আপনারা ফোকাস অবশ্যই করতে পারেন, কোনো রেকমেন্ডেশন নেই। এরপরের যে শেয়ারটার সম্বন্ধে আলোচনা করবো তার নাম হচ্ছে টাটা মোটরস লিমিটেড। খুব বড় শেয়ার, মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে, ইনফ্যাক্ট দিয়েছেও। একটুখানি টাটা মোটর সম্বন্ধে বলে নিই যে টাটা মোটরস গ্রুপ ইজ আ লিডিং গ্লোবাল অটোমোবাইল ম্যানুফ্যাকচারার। অটোমোবাইলের যত ম্যানুফ্যাকচারিং আছে টাটা গ্রুপে, এরা মানে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং এরা করে। আর পার্ট অফ দ্য ইলাস্ট্রিয়াস মাল্টিন্যাশনাল conglomerate, the Tata Group, it offers a wide and diverse portfolio of cars, sports utility vehicles, buses, or defense vehicles of the world. তার মানে ডিফেন্স সেক্টরেও এরা কিন্তু গাড়ি তৈরি করে থাকে। তো বুঝতে পারছেন এই কোম্পানির পোটেনশিয়ালিটি বা ডিমান্ড প্রচুর, আর এর মধ্যে মাল্টিব্যাগার রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। একটু ধৈর্য ধরে এইসব কোম্পানিতে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে হয়। মার্কেট যখনই ডাউন হবে তখনই আপনাকে কিনতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে কখন মার্কেট ডাউনওয়ার্ড যাচ্ছে, তখনই আপনাকে কিনতে হবে। আপনি কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন আর পাওয়া আপনার মাল্টিব্যাগার রিটার্ন থেকে আপনাকে কেউ সরাতে পারবে না। এর অপারেশন যেটা আছে এই কোম্পানির, সেটা ইন্ডিয়া, ইউকে, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকা, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া, থ্রু আ স্ট্রং গ্লোবাল নেটওয়ার্ক এই কোম্পানির আছে। তাই এই কোম্পানির উপর অবশ্যই আপনাদের ফোকাস করা উচিত। রিসার্চটা আপনারা করে নেবেন, কোনো রেকমেন্ডেশন নেই। এবং এই কোম্পানির মার্কেট ক্যাপটা দেখুন, মিড ক্যাপ কোম্পানি 2,76,268 কোটি টাকা। কোম্পানির বর্তমান দাম যাচ্ছে 750, অনেকটা কম, লো থেকে একটুখানি বেশি। তাই ইনভেস্টমেন্ট করার টাইম কিন্তু এটাই। হাই দিয়েছিল 1,179, এর স্টক পিই ছিল 8.25, বুক ভ্যালু দেখুন 275, খুব কম নয়। ডিভিডেন্ড দিয়ে থাকে কোম্পানি 0.40, আরও সেই খুব ভালো 20.1, আরও 49.4, আর ফেস ভ্যালু 2। এই মুহূর্তে কোনো স্প্লিট বা বোনাসের কোনো চান্স। কোম্পানির এক বছরের চার্ট প্যাটার্নটা দেখুন, 779 ছিল ডিসেম্বরে, জানুয়ারিতে 808, আবার 841, আবার ফেব্রুয়ারিতে দেখুন 878, 906 টাকা হচ্ছে ফেব্রুয়ারি মিডিলে, 937, 962, 900 মার্চে দেখুন বেড়ে গেল 1000-এর ওপরে, এপ্রিলেও 1018 টাকা, বা মেতে 1012, আবার নেমে গেল 919। মানে ভলিটিলিটি আপনার এই কোম্পানিতে কিন্তু প্রচুর। তো আপনাকে ইউ 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 এই শেপে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করতে পারলে তবেই আপনি মাল্টিব্যাগার রিটার্ন আপনি পাবেন। কোম্পানির প্রমোটার হোল্ডিংটা একটু দেখে নিই। দেখুন 23 সাল থেকেই দেখছি বা 22 সাল থেকে দেখছি কোম্পানি 46.40, 39, 46, 46, 46, মানে একটা রেশিও কিন্তু কোম্পানি রেখেই দিয়েছে 46.36, কিন্তু 2024 সালে 42%, মানে প্রমোটার হোল্ডিং একটু কমেছে। ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু দেখুন 15-16 ছিল, 18 ছিল, আজকের ডেটে 20.54% হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। ডোমেস্টিকও কিন্তু 17, তাহলে ইনভেস্টমেন্ট কিন্তু এদের ভালোই আছে। আমরা ইয়ার অন ইয়ার একটু রিজার্ভটা দেখে নিই আর বোরোয়িংসটা দেখে নিই। 2018 সালে এতে রিজার্ভ ছিল 94,749 crore, তারপরে রিজার্ভটা কমে 19 সালে 59,000 crore, তারপরে একটু বাড়ে 20 সালে 62,000, আবার কোভিডের টাইমে 54,000, 22 সালে 43,000, তারপরে রিজার্ভ আরও কমে 44, এখন কিন্তু 24-এ দেখুন 84,100, মানে কোভিডের পরে আস্তে আস্তে রিকভারি মেরে 1,03,26 কোটি টাকা হচ্ছে রিজার্ভ। আর কিন্তু বোরোয়িংসটা একটু বেশি আছে কোম্পানির, দেখুন, যার জন্য কোম্পানির রেটটা একটু কমছে, 700 জায়গায় 1000 টাকা বেড়ে দিয়েছিল।
1,06,000, খুব বেশি বরংসটা বেশি নেই। তো কোম্পানি অবশ্যই এত বড় একটা গ্লোবালি কাজ করছে, সে নিশ্চয়ই এটাকে মেকআপ দিয়ে দিতে পারে। এইটুকু রিস্ক তো আপনাকে নিতেই হবে শেয়ার মার্কেটে, না হলে তো আপনি ইনভেস্টমেন্ট মাল্টিব্যাগার রিটার্ন পেতে পারেন না। যেখানে রিস্ক আছে সেখানেই আপনি পয়সা পাবেন। এখানে এই কোম্পানির মধ্যে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আপনার উচিত এই কোম্পানিতে আপনি যখনই মার্কেট কমবে আপনাকে এখানে ওত পেতে থাকতে হবে। যখনই কমবে তখনই বাই করতে গেলে এখানে যদি 10 টাকায় হয়, সেটা এখানে গিয়ে 8 টাকা গিয়ে দাঁড়াবে। তাহলে আপনার প্রফিট হচ্ছে 2 টাকা বা 7 টাকায় গিয়ে দাঁড়াবে। সেটা কিন্তু মাথায় রেখে আপনাদের চলতে হবে। কোম্পানি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। এই কোম্পানি থেকে আপনারা ইনভেস্ট করতে অবশ্যই পারেন। যে শেয়ারটার সম্বন্ধে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ইনফিবিম এভিনিউজ লিমিটেড। এর দামটা অনেক কম যাচ্ছে, 26 টাকা 10 পয়সা এই মুহূর্তে। এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিসেস, মেনটেনেন্স, ওয়েব ডেভেলপমেন্ট, পেমেন্ট গেটওয়ে সার্ভিসেস, ই কমার্স, এই ধরনের কাজ এই কোম্পানিটা করে থাকে। তাই এই কোম্পানির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন। এই মুহূর্তে যে দামটা যাচ্ছে দেখুন, কোম্পানির লো ছিল প্রায় 20 টাকা এবং সেটা 20 টাকা 20 পয়সা, সেটা এখন 26 টাকা 10 পয়সা। তো আপনারা অল্প অল্প করে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন। হাই দিয়েছিল 40 টাকা 10 পয়সা। কোম্পানি কিন্তু স্মল ক্যাপ 7,280। কোম্পানি অনেক দূর যাবে, দামও অনেক দূর যাবে। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, ইউ শেপে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে। এবং কোম্পানির বুক ভ্যালু দেখুন 13 টাকা আছে, খুবই ভালো, অলমোস্ট 50%। ডিভিডেন্ড এর 0.19। আর কোম্পানি আরওসি আর আরওইটা দেখে নিই, একটু কম আছে। আরওসিটা আছে 6.27, বাড়া উচিত ছিল। আর আরওইটা হচ্ছে 4.71। 1 টাকা হচ্ছে ফেস ভ্যালু। ইন ফিউচারে যখন বাড়বে ফেস ভ্যালু, তখন আপনারা বোনাস বা স্প্লিটের আশা করতে পারেন। সবথেকে বড় কথা হচ্ছে এই কোম্পানিটা ডেপ্ট ফ্রি, আর কোম্পানি ইন ফিউচারে ভালো রিটার্ন দিতে পারে। আর কোম্পানির মিডিয়াম সেলস গ্রোথ সেটা 38.1% গত 10 বছরে বেড়ে। কোম্পানির ইয়ার অন ইয়ার যে সেলস রেভিনিউ এবং অপারেটিং প্রফিট এবং এক্সপেন্স, এগুলো একটু দেখে নিই। 15 সালে দেখুন 288 কোটি টাকা, তারপরে 300, 400, 800, 1000, 1100, আবার 600-তে নেমে যায় 20 সালে কোভিডের টাইমটা একটু ডিফিকাল্ট ছিল। তারপরে আমরা দেখছি 22 সালে 1294, 1900, 23 সালে 24 সালে 3,171 crore হচ্ছে এই কোম্পানি ইনফিবিম এভিনিউ লিমিটেডের রেভিনিউ। আর এক্সপেন্সটা কিন্তু অবশ্যই বাড়বে, খরচা তো বাড়বে। আপনি কোম্পানি চালাবেন, কোম্পানি যত বড় করবেন খরচা তো বাড়বে, কিন্তু কম্পারেটিভলি কম। তাই আপনার এখানে অপারেটিং প্রফিটটা দেখুন, -2 থেকে 22, 67, 149, এগুলো 2020-21 সালের পরে থেকে 251 কোটি টাকা হচ্ছে অপারেটিং প্রফিট, অ্যান্ড দ্যাটস এ ভেরি গুড। সবথেকে বড় জিনিস হচ্ছে বোরোয়িংসটা দেখুন, 138 কোটি টাকা, রিজার্ভ আছে 3,324 কোটি টাকা। এটা কিন্তু রিজার্ভটা আগের থেকে 600, 700, 1000, 2000, 2600, 2800, 3000, আজকে 3300। কত বোরোয়িংসটা দেখুন, আগে ছিল 136, সেটা 136 আছে, মাঝখানে কমে গেছিলো। কিন্তু যে অনুপাতে রিজার্ভ বাড়িয়েছে সেই অনুপাতে কিন্তু বোরোয়িংস 136 কোটি টাকা। যখনই কোম্পানি চাইবে এটাকে শোধ করে দিতে পারে। কোম্পানির অ্যাসেট আছে 5,245 কোটি টাকা। এই ইনফিবিমের প্রমোটার হোল্ডিংটা একটু দেখে নিন, 30.64, 30.63, একটু কমে গেছে আগের থেকে। আর ফরেন ইনভেস্টমেন্ট ওই 6% আর 7%-এর মাঝামাঝি থাকছে। মাঝখানে 24 সালে মার্চে কোয়ার্টারে কিন্তু একটু বেড়েছিল, আবার এখানে আবার ডোমেস্টিকে কমে গেছিলো। তা ডোমেস্টিক কমছে, এফআইআই বাড়ছে। এটার কিন্তু নিয়ম, এই দুজনই কিন্তু আমাদেরকে খেলাচ্ছে। এই বড় প্লেয়ার এরা দুজন, এরাই আমাদের খেলাচ্ছে। কখনো জিনিসের দাম একদম কমিয়ে দিচ্ছে, আপনি তখন ভয় পেয়ে যাচ্ছেন। যখন ওপরে উঠে যাচ্ছে আপনি কিনছেন, ঠকে যাচ্ছেন। তাই কোম্পানি মার্কেটটাকে রিসার্চ করবেন, রিসার্চ করে এগোবেন। কেউ আপনার পয়সা নষ্ট করতে পারবে না। কোম্পানির নেট প্রফিট দেখুন, আগে ছিল -11, 9, 88, 126, 108, 70, 84, আজকে এসে 207। তাই ওভারঅল আপনারা বুঝতে পারছেন কোম্পানি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। এই কোম্পানির উপর অবশ্যই আপনারা ফোকাস করতে পারেন। অল্প অল্প করে ইনভেস্ট করবেন। ইন ফিউচারে মাল্টিব্যাগার রিটার্ন আপনারা অবশ্যই পাবেন, অবশ্যই মাল্টিব্যাগার রিটার্ন পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।